বিশ্বের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা মানুষ চিরকাল ভুলতে পারে না। একটি প্রাকৃতিক দুর্যোগ যা বদলে দেয় মানুষের জীবন, পরিবেশ এবং ইতিহাস। আজ আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো নিয়ে। এই মর্মান্তিক যাত্রায় আপনাকে স্বাগত। 22 মে 1960 চিলির দক্ষিণাঞ্চলে বালাদিয়া শহর। দুপুরের সময় পুরো শহর যেন পৃথিবী গভীর থেকে আসা এক ভয়াবহ শক্তি দ্বারা কেঁপে ওঠে। মাত্র 10 মিনিটের কম্পনে বদলে দেয় এক বিশাল ভূখণ্ডর চেহারা। এই ভূমিকম্পের তীব্রতা ছিল 9.5 মাত্রার। মাটি ফেটে গিয়েছিল, বড় বড় ভবন ধসে পড়েছিল, নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল। ভূমিকম্পের পরপরই সৃষ্টি হয়েছিল এক বিধ্বংসী সুনামি। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 25 মিটার, যা প্রশান্ত মহাসাগরের 10,000 কিলোমিটার দূরের দেশগুলোতে আঘাত হানে। এই ভূমিকম্পটির ফলে চিলির প্রায় 2 মিলিয়ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমুদ্রপৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটের ব্যাপক চলাচলের ফলে চিলির ভূখণ্ডের আকার বদলে যায়। এই ভূমিকম্পটির ফলে হাওয়াই, ফিলিপাইন, নিউজিল্যান্ড এবং জাপানের ক্ষয়ক্ষতি হয়। মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। 26 ডিসেম্বর 2004 ভারত মহাসাগরে গভীরে এক বিপর্যয় জন্ম নেয়, যা বিশ্বকে হতভম্ব করে দেয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 9.1 থেকে 9.3 মাত্রা। এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প হিসেবে পরিচিত। এর ফলে সৃষ্টি হয় প্রায় 30 মিটার উঁচু সুনামি। এই বিশাল জলোচ্ছ্বাসে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং আরও 14টি দেশ। সুনামির ঢেউয়ে ভারত মহাসাগরের 5,000 কিলোমিটার জুড়ে আঘাত আনে। প্রায় 2,30,000 মানুষ প্রাণহানি ঘটে এবং 1.7 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে 1,60,000 মানুষ মারা যায়। পর্যটন এবং অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে পড়ে। 27 মার্চ 1964 আলাস্কার বাসিন্দারা একটি চমৎকার সন্ধ্যার অপেক্ষায় ছিল, কিন্তু বিকেল 5:36 প্রকৃতি তার অসীম শক্তি দিয়ে তাদের অবাক করে দেয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 9.2 মাত্রা। এই ভূমিকম্পটি প্রায় 4 মিনিট স্থায়ী হয়। এর ফলে আলাস্কার ভৌগোলিক কাঠামো পরিবর্তন হয়। প্রায় 80,000 বর্গমাইল এলাকায় ভূমিধ্বস এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের প্রভাবে প্রায় 130 জনের প্রাণহানি ঘটে। সুনামি ঢেউ আঘাত করে কানাডা, হাওয়াই এবং জাপানের উপকূলে, যেখানে রাস্তাগুলো ফেটে যায় এবং ভবনগুলো ধসে পড়ে। আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 30 কোটি মার্কিন ডলার। সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 67 মিটার পর্যন্ত। 11 মার্চ 2011 দুপুর 2:46 জাপানের তোহেতু অঞ্চলে এক বিশাল ভূমিকম্প ঘটে। এটি ছিল রিক্টার স্কেলে 9.1 মাত্রার, যা আধুনিক ইতিহাসে জাপানের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এই ভূমিকম্পটি প্রায় 6 মিনিট স্থায়ী ছিল। এর ফলে সৃষ্টি হয় 40 মিটার উঁচু ঢেউ। এই সুনামি জাপানের উপকূলীয় শহরগুলো ধ্বংস করে দেয়। 15,899 জনের মৃত্যু ঘটে, 6,157 জন আহত হয় এবং 2,529 জন নিখোঁজ হন। এর ফলে 4 লক্ষাধিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ফুকুশিমা বিপর্যয়ের কারণে প্রায় 1 লাখ মানুষ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। $360 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়, যা ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত। 5 নভেম্বর 1952 রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপ। প্রকৃতি তার শক্তির আরেকটি ভয়াবহ দিক তুলে ধরল। ভোরের আলো ফুটে ওঠার আগেই রিক্টার স্কেলের 9 মাত্রার এক বিশাল ভূমিকম্প পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেয়। এটি ছিল সেই সময়ের পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটি শুরু হয় স্থানীয় সময় ভোর 4:58। ভূমিকম্পটির প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রশান্ত মহাসাগরে এক বিশাল অংশে কাঁপিয়ে তোলে। এর ফলে সৃষ্টি হয় বিশাল সুনামি। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের জলে এক বিশাল টেকটনিক শিফট ঘটে। এর ফলে 13 মিটার 43 ফুট উচ্চতায় ঢেউ সৃষ্টি হয়। সুনামি থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কামচাটকার উপকূলীয় অঞ্চল। হাজার হাজার বাড়ি ধ্বংস হয়, তবে এই দুর্যোগে মানুষের প্রাণহানির সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। এই ভূমিকম্পগুলো শুধু প্রাকৃতিক শক্তির অসীমতা নয়, আমাদের জীবনের ক্ষণস্থায়িত্ব থাকাও স্মরণ করিয়ে দেয়। মুহূর্তের মধ্যে কিভাবে জীবন বদলে যেতে পারে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এইসব ঘটনা।